মানুষ প্রতিদিন হাজার হাজার তথ্য দেখে, কেউ খবর দেখে, কেউ ফেসবুক স্ক্রল করে, কেউ ইউটিউব দেখে, কেউ আবার টুইটার বা এক্সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কিন্তু একটা অদ্ভুত বিষয় কি কখনো খেয়াল করেছেন? ভালো খবরের চেয়ে খারাপ খবর অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। যদি কোথাও নতুন একটি হাসপাতাল তৈরি হয়, অনেক মানুষ হয়তো সেটা নিয়ে কথা বলবে না, কিন্তু যদি কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটে, কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবী সেটা জেনে যায়। যদি কোনো দেশে দারিদ্র্য কমে যায়, সেটা খুব বেশি মানুষের আগ্রহ তৈরি করে না, কিন্তু যদি কোনো দেশে যুদ্ধ শুরু হয়, সবার চোখ সেদিকে চলে যায়। কেন মানুষ খারাপ খবর দেখতে এত পছন্দ করে? কেন? এটা কি শুধু কৌতূহল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এমন একটি রহস্য যা হাজার হাজার বছর ধরে আমাদের ভেতরে কাজ করছে? আজ আমরা জানব কেন মানুষের মস্তিষ্ক খারাপ খবরের প্রতি এত বেশি আকৃষ্ট হয়, এবং কেন সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল এবং পুরো ইন্টারনেট এই দুর্বলতাকে ব্যবহার করে কোটি কোটি ডলার আয় করছে। এই গল্পটা শুরু করতে হবে প্রায় হাজার হাজার বছর আগে। তখন কোনো ফেসবুক ছিল না, কোনো ইউটিউব ছিল না, কোনো টিভি ছিল না। মানুষ ছোট ছোট দলে বসবাস করত। সেই সময় বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিপদ সম্পর্কে দ্রুত জানা। ধরুন আপনি একটি জঙ্গলে বাস করছেন, হঠাৎ আপনার এক বন্ধু দৌড়ে এসে বলল, ওই পাহাড়ের কাছে একটা বাঘ দেখা গেছে। আপনি কি বলবেন? আরে এসব নেগেটিভ কথা শুনতে ভালো লাগে না। আপনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবেন, কারণ সেই তথ্য আপনার জীবন বাঁচাতে পারে। কিন্তু যদি সে এসে বলে, আজকে জঙ্গলে খুব সুন্দর ফুল ফুটেছে, সেটা হয়তো ভালো খবর, কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য ততটা গুরুত্বপূর্ণ না। ফলে মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে এমনভাবে ইভলভ হয়েছে যাতে বিপদ সংক্রান্ত তথ্যকে বেশি গুরুত্ব দেয়। সাইকোলজিতে এটাকে বলা হয় নেগেটিভ বায়াস। নেগেটিভ বায়াস হলো এমন একটি মানসিক প্রবণতা যেখানে খারাপ ঘটনা আমাদের উপর ভালো ঘটনার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। ধরুন আজকে 10 জন মানুষ আপনার প্রশংসা করল, আর একজন মানুষ আপনার সমালোচনা করল। রাতে ঘুমানোর আগে কোন কথাটা আপনার বেশি মনে থাকবে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সেই একজনের সমালোচনা, কারণ আমাদের মস্তিষ্ক নেগেটিভ ইনফরমেশনকে বেশি গুরুত্ব দেয়। এটা কোনো দুর্বলতা না, এটা আসলে সার্ভাইভাল সিস্টেম। কিন্তু আধুনিক পৃথিবীতে এই সার্ভাইভাল সিস্টেমই আমাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে, কারণ এখন আর আমরা জঙ্গলে বাস করি না, কিন্তু আমাদের মস্তিষ্ক এখনো অনেকটাই সেই পুরনো নিয়মে কাজ করে। ফলে যখন আমরা কোনো ভয়ঙ্কর খবর দেখি, আমাদের ব্রেন সেটা ইগনোর করতে পারে না, বরং আরও বেশি মনোযোগ দেয়। এখন প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া কেন এত নেগেটিভ কন্টেন্ট দেখায়? উত্তরটা খুব সহজ, কারণ নেগেটিভ কন্টেন্ট বেশি অ্যাটেনশন পায়, আর অ্যাটেনশন মানেই মানি। ফেসবুক, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মের বিজনেস মডেল একই। যত বেশি সময় আপনি প্ল্যাটফর্মে থাকবেন, তত বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, আর তত বেশি রেভিনিউ হবে। তাই অ্যালগোরিদম এমন কন্টেন্ট খুঁজে যা আপনার অ্যাটেনশন ধরে রাখতে পারে। এবং রিসার্চ বলছে, ভয়, রাগ, বিতর্ক, সংঘর্ষ এই ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি এনগেজমেন্ট তৈরি করে। ধরুন দুটি হেডলাইন আছে। প্রথম হেডলাইন, একটি শহরে নতুন পার্ক তৈরি হয়েছে। দ্বিতীয় হেডলাইন, ভয়াবহ দুর্ঘটনায় 50 জন নিহত। আপনি কোনটায় ক্লিক করার সম্ভাবনা বেশি? বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাতে ক্লিক করবে, কারণ মস্তিষ্ক ভাববে এটা গুরুত্বপূর্ণ, এবং অ্যালগোরিদম সেটাই জানে। তাই আপনি যত বেশি নেগেটিভ কন্টেন্ট দেখবেন, অ্যালগোরিদম তত বেশি একই ধরনের কন্টেন্ট দেখাবে। এটাকে বলা হয় এনগেজমেন্ট লুপ, এবং এই লুপ থেকে বের হওয়া অনেক কঠিন। এখন আসি নিউজ ইন্ডাস্ট্রিতে। নিউজ চ্যানেলের মূল কাজ হলো তথ্য দেওয়া, কিন্তু বাস্তবতা হলো তাদেরও বিজনেস চালাতে হয়, তাদেরও অডিয়েন্স দরকার, তাদেরও অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ দরকার। ফলে অনেক সময় মিডিয়া এমন খবরকে বেশি গুরুত্ব দেয় যা ইমোশনাল রিয়াকশন তৈরি করে, কারণ ইমোশনাল রিয়াকশন মানেই অ্যাটেনশন, আর অ্যাটেনশন মানেই প্রফিট। এজন্যই একটি বিমান দুর্ঘটনার খবর সপ্তাহের পর সপ্তাহ কভারেজ পেতে পারে, কিন্তু পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছায়, সেটা খবর হয় না। এটাকে সাইকোলজিতে বলা হয় অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক, অর্থাৎ যে ঘটনা বেশি শুনি, আমরা সেটাকে বাস্তবতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। ফলে অনেক মানুষ মনে করে পৃথিবী দিন দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, অনেক ক্ষেত্রে বাস্তবতা ঠিক উল্টো। গত কয়েক দশকে
বিশ্বে দারিদ্র্য কমেছে, শিশু মৃত্যু কমেছে, চিকিৎসা উন্নত হয়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং নিউজ ফিড দেখে অনেক সময় মনে হয় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ আমাদের চোখে বেশি পড়ে নেগেটিভ ঘটনা, আর পজিটিভ ঘটনা অনেক সময় আননোটিসড থেকে যায়। এখন একটা বড় প্রশ্ন, মানুষ কি শুধু ভয় পায় বলে নেগেটিভ কন্টেন্ট দেখে? না, আরও একটি কারণ আছে। মানুষ ড্রামা পছন্দ করে। যখন আমরা কোনো কনফ্লিক্ট দেখি, আমাদের ব্রেন কিউরিয়াস হয়ে যায়। কি ঘটবে, কে জিতবে, কে হারবে, পরের ঘটনা কি? এই কিউরিওসিটি আমাদের কন্টেন্টের সাথে আটকে রাখে এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বহু বছর ধরে এই বিষয়টি ব্যবহার করছে। মুভি, সিরিজ, ডকুমেন্টারি সব জায়গাতেই কনফ্লিক্ট হলো গল্পের প্রাণ। কারণ কনফ্লিক্ট ছাড়া মানুষের আগ্রহ ধরে রাখা কঠিন। কিন্তু সোশ্যাল মিডিয়া এই সাইকোলজিক্যাল সিস্টেমকে এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে। এখন প্রতিদিন কোটি কোটি মানুষ এমন কন্টেন্ট কনজিউম করছে যা তাদের ভয়, রাগ এবং উদ্বেগ বাড়িয়ে দেয়। ফলে ধীরে ধীরে একটি সমস্যা তৈরি হয়। এটাকে বলা হয় ডুম স্ক্রলিং। ডুম স্ক্রলিং হলো এমন একটি অভ্যাস যেখানে মানুষ একের পর এক খারাপ খবর দেখতে থাকে। সে জানে এগুলো দেখে তার খারাপ লাগছে, তবুও সে স্ক্রোল করা বন্ধ করতে পারে না। কারণ তার ব্রেন সবসময় নতুন ইনফরমেশন খুঁজছে। হয়তো পরের পোস্টে আরও গুরুত্বপূর্ণ কিছু আছে, হয়তো পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর কিছু আছে। এভাবেই মানুষ ঘন্টার পর ঘন্টা নেগেটিভ কন্টেন্ট কনজিউম করতে থাকে এবং ধীরে ধীরে অ্যাংজাইটি বাড়তে শুরু করে, স্ট্রেস বাড়তে শুরু করে, মানসিক শান্তি কমতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারে না যে এটা তার উপর প্রভাব ফেলছে। কারণ নেগেটিভ কন্টেন্ট ধীরে ধীরে আমাদের পারসেপশন বদলে দেয়। আমরা পৃথিবীকে বাস্তবতার চেয়ে বেশি ভয়ঙ্কর মনে করতে শুরু করি, মানুষকে কম বিশ্বাস করতে শুরু করি, ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। নেগেটিভ নিউজ খারাপ হলেও এটা পুরোপুরি অপ্রয়োজনীয় নয়। কারণ কিছু নেগেটিভ নিউজ সত্যিই গুরুত্বপূর্ণ। যুদ্ধ, দুর্যোগ, দুর্নীতি, অন্যায় এসব সম্পর্কে জানা প্রয়োজন। সমস্যা নেগেটিভ নিউজ না, সমস্যা হলো যখন নেগেটিভ নিউজ আমাদের পুরো রিয়েলিটি হয়ে যায়। যখন আমরা শুধু খারাপ খবরই দেখি আর ভালো খবরকে কমপ্লিটলি ইগনোর করি, তখন আমাদের পারসেপশন ডিস্টর্টেড হয়ে যায়। তাই এক্সপার্টস একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, নিজেকে ইনফর্মড রাখুন কিন্তু ওভারওয়েলমড করবেন না। খবর দেখুন কিন্তু সারাদিন খবরের মধ্যে ডুবে থাকবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন কিন্তু অ্যালগোরিদমকে আপনার জীবন কন্ট্রোল করতে দেবেন না। কারণ দিনের শেষে আপনার অ্যাটেনশন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি, এবং হাজার হাজার কোম্পানি প্রতিদিন সেই অ্যাটেনশনের জন্য লড়াই করছে। তারা জানে যদি আপনার অ্যাটেনশন পাওয়া যায় তাহলে আপনার সময় পাওয়া যায়, আর যদি আপনার সময় পাওয়া যায় তাহলে আপনার অর্থ পাওয়া যায়। হয়তো এই কারণেই মানুষ খারাপ খবর দেখতে এত পছন্দ করে না, বরং আমাদের মস্তিষ্ক খারাপ খবরকে গুরুত্ব দিতে বাধ্য হয়। হাজার হাজার বছরের ইভলিউশন আমাদের এমনভাবে তৈরি করেছে যাতে বিপদকে ইগনোর না করি। কিন্তু আধুনিক পৃথিবীতে সেই একই সিস্টেম অনেক সময় আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। তাই পরের বার যখন কোনো ভয়ঙ্কর হেডলাইন আপনার সামনে আসবে, একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি তথ্য জানতে চাই, নাকি আমার ব্রেন শুধু নেগেটিভ বায়াসের ফাঁদে আটকে গেছে? কারণ উত্তরটা হয়তো আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর পৃথিবীর এমন আরও অদ্ভুত, রহস্যময় এবং মনস্তাত্ত্বিক বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।